আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, বাইতুল্লাহ কোথায়? মক্কায়। বাইতুল মাকদাস কোথায়? ফিলিস্তিনের জেরুজালেম, যেখানে এই মসজিদকে কেন্দ্র করে আজকের ইহুদিবাদীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে। কথা ঠিক না ঠিক? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। কি দিয়েছেন? কি উপহার দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসতেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হইল, তিনি বললেন, আপনার দুর্বল উম্মতেরা কি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে? আপনি আল্লাহর কাছ থেকে একটু কমায়া নিয়ে আসেন, একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কত ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ মিরাজের উপহার হিসেবে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত রাকাত ফরজ? 17 রাকাত। কত রাকাত? ফজরে কয় রাকাত? জোহরে, আসরে, মাগরিবে, এশায়। বলেন সুবহানাল্লাহ। এই নামাজগুলো ফরজ হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য যেই নামাজগুলো ফরজ রাকাতগুলো দিয়েছেন, এর ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় তার নবী রাসূলদেরকে বিভিন্ন পরীক্ষা করেছেন। কি করেছেন? জোরে বলেন, কি করেছেন? পরীক্ষা করেছেন। সব নবী রাসূলগণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তারা নামাজ আদায় করছে। কি করছে? নামাজ আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজগুলো উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে জানাচ্ছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আদমকে বানাইতে চাই, মানুষকে দুনিয়ায় বানাইতে চাই। কে বললেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? আল্লাহ ফেরেশতাদের কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার জন্য কারো কাছে বলার দরকার আছে? জোরে বলেন, কুন ফায়াকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হও, সাথে সাথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করলেন, দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন যে ও দুনিয়ার মানুষ, যদি তোমরা কোনো কাজ করতে যাও, ভালো কাজ করতে যাও, তাহলে তোমরা পরামর্শ করে। বলেন সুবহানাল্লাহ। যদি একটা গাবি গরু কিনতে যান, কি গরু? গাবি গরু, তাহলে স্ত্রীর সাথে একটু পরামর্শ করেন।
কি করবেন? হয়তো সে বলতেও পারে বাবার বাড়ি ধারে, তার বলবে যে গরুর দুধ যদি হয় 3 কেজি, আমার বাবার বাড়ি দেবা আধা কেজি। কইতে পারে না? কি কইতে পারে কি না? যদি দেন বা না দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু দিলে তো ভালো, কথা ঠিক না? তারপরে কি করবেন? পরামর্শ করবেন। কি করবেন? পরামর্শ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করলেন, আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আদমকে বানাইতে চাই, তখন ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি দুনিয়ার ভিতরে এমন কোন জাতি সৃষ্টি করতে চান, এমন কোন প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তাক্ত সৃষ্টি করবে? কারা বলল? ফেরেশতারা বলল। আপনি কি তাদেরকে বানাইতে চান? এখন প্রশ্ন হলো, তাহলে ফেরেশতারা কিভাবে জানলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার আগে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় বানাইছেন। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তারা দুনিয়ার ভিতরে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফেরেশতারা মনে করছে যে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মতো কোনো জাতিকে নাকি দুনিয়ায় পাঠাইবেন, যারা দুনিয়াতে বসে আবার তাদের মতো মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি যা জানি তা তোমরা জানো না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইছে? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হইবে? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলটাকে কবুল করেন। এক জোরে বলি আমিন। আমাদের জন্য নাজাতের দড়িয়া বানায় দেয়, জোরে বলি আমিন। মাহফিল যারা ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে, জোরে বলি আমিন। যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার সহযোগিতাকে যেন কবুল করে নেয়, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইবেন কাকে? দুনিয়ায় তার পূর্বে আর কোনো মানুষ আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, যাও দুনিয়ায় চলে যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় আসিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির ভিতরে থাবা দিলেন মাটি নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মাটির জবান খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। কার জবান খুলছে? মাটি ডাক দিয়ে বলতেছে, আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নি। আমি তোমার কাছ থেকে, আল্লাহর কাছে পরিত্রাণ চাই। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমরা পরিত্রাণ চাবো কার কাছে? মাটির জবান খুলেছে। মাটি কথা বলতে পারে? কথা বলেন, মাটি কথা বলতে পারে? পারে পারে পারে। আল্লাহ তৌফিক দিলে বলতে পারবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের মুখ, আমাদের হাত কি কথা বলে? জোরে বলেন, কথা বলে? হাতও একদিন কথা বলবে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানাদান, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আখিরাতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাজের জন্য সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। কাকে বন্ধ করে দিবেন? মুখ, আর কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হাত কথা বলে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
কাল্লামা ইউকাল্লিমু তুকাল্লিম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হাত কথা বলবে। কে কথা বলবে? হাত আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মা বোনেরা একটু কানটা লাগায় শোনেন। এই দুনিয়াতে বসিয়া যখন আমরা হাত দ্বারা খারাপ কাজ করি, হাতের দ্বারা যখন কোনো খারাপ কাজ করব, চোখের দ্বারা যখন কোনো খারাপ কাজ করব, পায়ের দ্বারা যখন কোনো খারাপ কাজে লিপ্ত হব, তখন আমাদের ভিতরে এই চিন্তাটা থাকতে হবে যে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুখটা বন্ধ করে দিবেন, এই হাত আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। কথা ঠিক না বেঠিক? কে সাক্ষী দেবে? হাত সাক্ষী দিয়ে দিবেন, পা আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে যাও জিব্রাইল মাটি নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বা মাটি তখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না নিয়েই চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালাম মিকাইল আলাইহিসসালামকে পাঠাইলেন। তার সাথে একই ঘটনা হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিসসালামকে মাটি নেওয়ার জন্য পাঠাইলেন। তার সাথে একই ঘটনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিসসালামকে পাঠাইলেন। যখন আজরাইল আলাইহিসসালাম আসিয়ে মাটির ভিতরে ধাবা দিলেন, আবার মাটির জওয়ান খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। তারপরও আজরাইল আলাইহিসসালাম মাটির কথা না শুনিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে মাটি নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতের কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খলাকাল্লাহু আদম আলা সুরাতিহি তুলু সিত্তুনা জিরান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন 60 হাত লম্বা করে। সুবহানাল্লাহ বলবেন না? কত হাত? 60 হাত করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আমরা কত হাত? 3.5 হাত। আদম আলাইহিসসালাম ছিলেন 60 হাত। তাহলে 60 হাত যদি হয়, তার হাতটা হবে কত? আমাদের চাইতে অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহ দান করলেন। কি দান করলেন? জোরে বলেন। আছে? সবার ভিতরে আছে? দেখা যায়? ছোঁয়া যায়? ধরা যায়? তারপরে এন্ডোস্কোপি এমআরআই করলে ধরতে পারবে? জোরে বলেন। কেন পারে নাই? এই রকমের মেধা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বানাইয়া তার ভিতরে রূহ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা প্রশ্ন করলো যে আজকে রসুলকে আটকে দেব। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? প্রশ্ন করে আটকে দেবে। যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন যে হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কি সম্পর্কে? রূহ সম্পর্কে। কি সম্পর্কে? রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। হে নবী, আপনি জানায়া দেন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কি সম্পর্কে? আপনি জানায়া দেন কুলির রূহ মিন আমরি রব্বি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওয়া মা উতিতুম মিন
মিনাল ইলমি ইল্লা কলিলা। এই রূহ দিয়ে যাওয়া হয়েছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের ভিতরে ফিট করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ থাকবে ততক্ষণ পর্যন্ত রূহটা তোমার ভিতরে থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা শেষ হয়ে যাবে তখন আর তুমি আব্দুর রহিম আব্দুল করিম থাকবে না। আব্দুল করিম কোনো মানুষের নাম না, কথা ঠিক না বেঠিক? কার নাম? রূহুর নাম। কার নাম? রূহুর নাম। যখন একজন মানুষ মরে যায় তখন আমরা কি বলি? লাশ। কার লাশ? অমুকের লাশ, আব্দুল করিম আব্দুর রহিমের লাশ। তাহলে আব্দুর রহিম কোথায়? কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? যখন আমরা বলি এটা হলো আমার মেয়ের জামা, আমার ছেলের জামা, এরকমের বলি না, এটা বাবার জামা। কথা ঠিক না বেঠিক? সে কোথায়? সে জামাটা খুইলা রেখে গেছে। কথা ঠিক না বেঠিক? যখন মানুষ মরে যায় তখন আর আব্দুর রহিম আব্দুল করিম থাকে? তার লাশ হয়ে যায়। তাই আব্দুল করিম আব্দুর রহিম নাম কার? রূহুর নাম। রূহুর নাম। কার নাম? রূহুর নাম। রূহুটা যখন ছিল তখন আব্দুল করিম দুনিয়ায় ছিল। এখন আর আব্দুল করিম আব্দুল রহিম দুনিয়ায়। এটা রূহ কি? আল্লাহর নির্দেশ। রূহ কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া তার পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিনী কাকে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার বাসা কোথায়? জোরে বলেন। আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের যে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আমল দুনিয়াতে বসে আমাদের করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় বসবাস করতে দিলেন? কথা বলেন না কেন? জান্নাতে। বললেন যে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা এই জান্নাতের ভিতরে যা কিছু আছে সব ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত, এই গাছের নিকটবর্তী যাইও না। নিষিদ্ধ গাছ। মুফাসসিরিন ইকরামগণ বিভিন্ন গাছের কথা বলেছেন। বলবো যে নিষিদ্ধ গাছ। কি গাছ? নিষিদ্ধ গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিষিদ্ধ গাছের নিকটবর্তী হওয়ার হবে না। ফল খাওয়া তো দূরের কথা। কথা ঠিক না বেঠিক? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত, এই গাছের নিকটবর্তী হইও না। তাহলে গাছের নিকটবর্তী যদি না হয় তাহলে ফল খেতে পারবে? ফাআযাল্লাহুমাশ শাইতান, তাদেরকে কে ওয়াসওয়াসা দিল? জোরে বলেন, জোরে বলেন। শয়তান এখনো আছে না নাই? জোরে বলেন। আমাদের ওয়াসওয়াসা দেয় কিনা? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কথা ঠিক না বেঠিক? আপনি আসছেন মাহফিলে, আপনাকে দোকানে ঘুরাইতেছে, মাহফিল প্যান্ডেলে এসে বসার সুযোগ দেয় না কে? মিস্টার শয়তান। কথা ঠিক না বেঠিক? আপনাকে রাখে, এখন তো মাহফিলের আরো দেরি আছে, এখন যাইয়া লাভ হইবে কি, তার চাইতে এখানে বইসা থাক। কথা ঠিক না বেঠিক? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কথা ঠিক না বেঠিক? আর পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা সুক, বাজার। কি কথা ঠিক না বেঠিক? আপনাকে এখনো বাজারে ঘুরাইতেছে, কাজ কার? এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সবাই জান্নাতি বাগানে এসে উপস্থিত হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এক জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় বসবাস করতে বললেন? জোরে বলেন, কোথায়? জান্নাতে বললেন এখানে যা কিছু আছে ভক্ষণ করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, এই গাছের নিকটবর্তী যাইও না। শয়তান তাদের প্ররোচিত করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ভুলে গেলেন। তারা নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। কি করলেন? জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিলেন? দুনিয়ায়। মুস্তাকররু ওয়া মাতান ইলা হিন, তোমরা দুনিয়াতে কিছু সময়ের জন্য বসবাস করবা। কত সময়? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার ভিতরে আদম হিল নামক পাহাড়ে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার ভিতরে জেদ্দায় পাঠাইয়া দিলেন। তাদের দুজন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করেছেন। কত বছর? 350 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। তাদের দুজনকে একত্রিত করলেন আরাফার ময়দানে। কোন ময়দানে? এখনো হাজী সাহেবদের জন্য আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া উম্মতে মুহাম্মাদের জন্য 2 রাকাত ফজরের নামাজকে আল্লাহ ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। তাদের বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে পাঠাইছেন। এই দিকে যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বংশ থেকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম সারা। তার ঘরে যখন সন্তান হচ্ছিল না, সারা বলল যে আপনি আমার পরিচারিকা হাজেরাকে বিবাহ করেন। কাকে? হাজেরাকে বিবাহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজন সন্তান দান করলেন, নাম হলো ইসমাইল। নাম কি? পরবর্তীতে সারার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করছে, তার নাম হলো ইসহাক। যাই হোক, ওই ঘটনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী সারা বলল তাদেরকে মক্কার দূরবর্তী স্থানে তাদেরকে রেখে আসেন। তাদেরকে রেখে আসলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার সর্বোৎকৃষ্ট জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলি আল্লাহু আকবার।
যখন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাবার সাথে চলাচল করতে পারে এই বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশনা দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে স্বপ্নের ভিতরে আমার বান্দা কিভাবে আমার হুকুম পালন করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো রকমের এরকম নির্দেশনা আসতো তাহলে আমরা বলতাম যে দূর কি স্বপ্নে দেখছি, আউল স্বপ্ন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীদের স্বপ্ন হলো ওহী। বলেন সুবহানাল্লাহ। যখন তার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তিনি তার সন্তানকে বললেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার আমরা শুনেছি যে এই রকমের বলতেছে যে না, তাকে জানায় নাই, চুপ করে লয়ে গেছে, এই রকমের কোনো কথা কোরআনের ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবেহ করতেছি। বলেন সুবহানাল্লাহ। সন্তান কেমন সন্তান? বলেন সুবহানাল্লাহ। সেও তো নবী। কথা ঠিক না বেঠিক? বলতেছে ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহর ভাষায় বলতেছেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে বাবা, আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন সেভাবে করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দুনিয়াতে বসে আমাদের সন্তানদেরকে যদি বলি যে তোমরা আজকে দুষ্টমি করেছো, আজকে তোমার কপালে ভোগ আছে, কথা বলি কিনা, তাহলে সন্তান কি করবে? বাবার ধারে কাছে তো দূরের কথা, একদিন রাত্রে বাড়ি না আইয়াও থাকবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা, আপনি আমাকে আপনার ধৈর্যশীল যারা ছিল তাদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য শোয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছিলাম, ও তো পরীক্ষায় পাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে এক টুকরা লোহা নিয়ে যাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গড়ার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের নিচে তুমি ওই লোহাটা ধরে বসো। বলেন সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 4 রাকাত যোহরের নামাজকে ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভিতরে সূরা বাকারার 259 নম্বর আয়াতের ভিতরে আসছে, যেই অর্থ সহ কোরআন শরীফ আছে সেটা পড়ে দেখবেন, কোনো গল্প কাহিনী নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া বললেন, যাও বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কতবাদের দাওয়াত দাও। যখন তিনি বাইতুল মুকাদ্দাস গেলেন, দেখে এর আগে বক্তে নসর নামক একজন বাদশার সাথে যুদ্ধ হওয়ার কারণে বিভিন্ন ধ্বংস স্তূপ হয়ে গিয়েছে, তার ভিতরে অনেক মানুষ পড়ে আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটু সন্দেহ আসলো, একটু চিন্তা আসলো। কি আসলো? জোরে বলেন, কি আসলো? আমাদের বিভিন্ন ধরনের চিন্তা আসে কিনা? জোরে বলেন, আসে আসে আসে। ঈমান নষ্ট হবে? হবে না। কথা ঠিক না ঠিক? তখন বললেন যে এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার এদেরকে একত্রিত করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইছে? কি ঘুমাইছে আপনাদের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। রাব্বুল আলামিন বলেন বাল্লাবিস্তা মিয়াতা আমিন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন যে হে উযাইর, তুমি 100 বছর পর্যন্ত ঘুমাইছিলা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন যে তাকাও তোমার গাদার দিকে। গাদাটা 100 বছরে হাড্ডি পর্যন্ত আর অবশিষ্ট নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও উযাইর, তুমি তোমার গাদাকে ডাক দাও। বলেন সুবহানাল্লাহ। যখন গাদাকে ডাক দিল, গাদা সাথে সাথে আবার আগের মতো উঠে তার কাছে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই রকমের চিন্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আসছিল। কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 260 নম্বর আয়াতে এই কথাটা বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالُوا بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে, আল্লাহ, আপনি এই দুনিয়ায় যত মানুষ আছে আবার সবাইকে আমাদের কিয়ামতের ময়দানে একত্রিত হতে হবে কি না? কি কথা বলেন না কেন? কথা বুঝেন না? আখিরাতের ময়দানে আমাদের আবার উঠতে হবে কি না? জোরে বলেন, হবে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ, কিভাবে আপনি আবার আমাদেরকে জীবিত করবেন? আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, হ্যাঁ ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? কলু বালা, বললেন যে হ্যাঁ আল্লাহ, বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আমি ওটা দেখতে পারি তাহলে আমার অন্তরে একটু প্রশান্তি আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে তুমি 4টা পাখি পালো, পাখিগুলো বিভিন্ন নাম দাও, আবার কিমায় পরিণত করো, 4টা পাহাড়ের ভিতরে রেখে আসো একত্রিত করে। যখন এই রকমের একত্রিত করে পাহাড়ের ভিতরে রাখছে, আবার যখন তাদেরকে নাম ধরে ধরে ডাক দে, সাথে সাথে তার কাছে আবার চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার একত্রিত করতে পারবেন কিনা মানুষকে? জোরে বলেন, পারবেন কিনা? অবশ্যই পারবেন, কথা ঠিক না বেঠিক? এবং করবেন কাল কিয়ামতের ময়দানে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইটা দেখলেন যে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তার হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই একটু ধারণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করেছেন। তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। কত রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাতকে আল্লাহ ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম, তালুত এবং জালুত বাদশার যুদ্ধ, অনেক লম্বা ঘটনা কোরআনের ভিতরে আছে। জালুত ছিল জালেম বাদশা। বনি ইসরাইলরা বলল যে আমরা একজন প্রতিনিধি নির্ধারণ করে দেন, তার সঙ্গী হয়ে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব। তালুতকে নির্ধারণ করা হলো। তালুত অনেক সৈন্য নিয়ে, অনেক লম্বা ঘটনা, অনেক সৈন্য নিয়ে তারপরে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নিল। যুবক বয়স দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক বয়সী, তিনি এই জালুতের বিরুদ্ধে যুদ্ধে তালুতের সাথে অংশগ্রহণ করলো। তিনি কিছু পাথর টোকায় নিল, পাথর টোকায় নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন তালুতের সাথে যারা যুদ্ধে যাচ্ছিল যে সামনে তোমাদের একটা নদী বাঁচবে, তোমরা ওই নদী থেকে যদি বেশি তৃষ্ণার্ত হও তাহলে 1 কোষ পানি পান করবে। কত কোষ? 1 কোষের বেশি যে পান করবে তার ভিতরে যুদ্ধের স্পৃহা নষ্ট হয়ে যাবে। 313 জন ভিতরে, কিতাবের ভিতরে আসছে যে 313 জন ব্যতীত আর সবাই পানি পান করছে এবং তাদের মানে যে শক্তি, যুদ্ধ শক্তি, তা কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন, কতজন? বদরের যুদ্ধে কতজন ছিল সাহাবী? আল্লাহ বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি একটা নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 10 গুণ 10 গুণ করে দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা
আল্লাহর রাসূল বলেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। এই বরকতপূর্ণ নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মা বোনেরা যারা শুনতেছেন কানটা লাগায় শোনেন, আমার রাসূল জানায়া দেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহ। জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার কয়টা? কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেন যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মান হাফাযা আলাস সালাত, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান হাযার রাসূল। বান্দা যখন এই উত্তরগুলো বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকারী একদল ফেরেশতা ঘোষণা করে দিবেন, আফরিশ ফিরাশাল জান্নাহ, এই কবরের ভিতরে তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? নামাজীদের জন্য 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, আল্লাহর রাসূল বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আজাবাল কবর ওয়া ইউতিল্লাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন ডান হাতে? আমলনামা লিপিবদ্ধ হচ্ছে কিনা? হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা রেখেছেন। বান্দার আমল নামাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে সব সময় লিপিবদ্ধ করতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমল নামা দিয়ে বলবেন, ইকরা কিতাবিকা, তোমার আমল নামা পড়ো। বান্দা তখন আর আমল নামার দিকে তাকায়া বলবে, আল্লাহ, এইটা আবার কেমন আমল নামা? দুনিয়ার ভিতরে 1 বিন্দু পরিমাণ আমার পাপ কাজ এখান থেকে লেখা বাকি রাখে নাই, আবার আমার পুণ্য বিন্দু পরিমাণ বাকি রাখে নাই। আমাদের সাথে 2 জন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন আমি পাপ কাজ করি, ফেরেশতা আমার সাথে থেকে দূরে চলে যায়। আমরা বিশ্বাসই করি না ফেরেশতা আছে না নাই? আছে। বিশ্বাস করলে কিভাবে আমি পরের হক নষ্ট করি, কিভাবে জাল দলিল দিয়ে অপরের সম্পদ লুণ্ঠন করি, কিভাবে পাপ কাজ করি, কিভাবে আল্লাহর নাফরমানি করি, কিভাবে নামাজ ত্যাগ করি। কথা ঠিক না বেঠিক? এই বিশ্বাসটা আমার ভিতরে 100% যদি থাকে, তাহলে ওই বান্দার দ্বারা কোনো পাপ কাজ হওয়া সম্ভব না। কথা ঠিক না বেঠিক? আমল নামা লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখতেছেন কিনা? দেখতেছেন। বিশ্বাস হয়? যদি হয় তাহলে এই বান্দার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? পুরস্কার কয়টা? 5টা। কাদের জন্য? 5 ওয়াক্ত নামাজে হেফাজতকারীর জন্য 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাটাকে ডান হাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দার আমল নামাটা ডান হাতে পাবে, তার মতো খুশিওয়ালা বান্দা কিয়ামতের ময়দানে আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আমল নামাগুলোকে ডান হাতে দিয়ে দেখ। জোরে বলে আমিন। 4 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিজলির ন্যায় পুলসিরাতকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজে হেফাজতকারীদের জন্য 5ম নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমরা জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলেন, যেতে চাই কিনা? কারা কারা জান্নাতে যেতে চায়? আল্লাহু আকবার বলে হাত তুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুদরতি ফেরেশতা দ্বারা আমাদের হাতগুলোকে কপি করে নেন। আল্লাহ আমরা আখিরাতের ময়দানে যেন, আল্লাহ জান্নাতে যেন আমরা সবাই একত্রিত হতে পারি। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে কি শিখেছি? জান্নাতীদের যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য পুরস্কার কি? জান্নাত। জান্নাত। সোজা বলেন জান্নাত। পুরস্কার কি? আমরা পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে
খুশু খুজুর সাথে আদায়ের তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন। জোরে বলি আমিন। জোরে বলি আমিন। জোরে বলি আমিন। আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আমিন।